আনচেলত্তির সঙ্গে নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে আলোচনার কথা জানিয়েছে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট। লুনা বলেন, আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি জিজ্ঞেস করেছিল, আপনি কি মনে করেন নেইমারকে দলে ডাকা উচিত? আমি বলেছি, দেখো আনচেলত্তি, ও যদি শারীরিকভাবে ফিট থাকে তাহলে ওর ফুটবলীয় সামর্থ্য আছে, কিন্তু আমি জানতে চাই ও সত্যি এটা বিশ্বকাপ দলে ফিরতে চায় কিনা। নেইমারের নিজেকে ফিরে পেতে হলে মেসি, রোনালদোকে অনুসরণের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এই ব্যাপারে লুনা বলেন, নেইমার যদি চায় তাহলে ওকে পেশাদার হতে হবে। ও ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির দিকে তাকাতে পারে। তারা এখনো জাতীয় দল ও ক্লাব ফুটবলে নিয়মিত খেলছে, কারণ ওর এখনো এত বয়স চায়নি। লুনা আরো বলেন, নেইমারকে শুধু তারকা খ্যাতির জন্য দলে নেওয়া উচিত নয়, বরং সে দলে কি করতে পারে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। আগামী 18 মে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার কথা রয়েছে, আর এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে নেইমারকে নিয়ে। মূলত নেইমারকে নিয়েই সবচেয়ে বড় সমস্যায় পড়েছে কার্লো আনচেলত্তি, কেননা এই তারকা যে ব্রাজিলের ইতিহাসের সেরা খেলোয়াড়। ব্রাজিলের যত খেলোয়াড় আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি গোল করা ও অ্যাসিস্ট করা প্লেয়ার নেইমার জুনিয়রই, আর তাকে নিয়েই নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে কার্লো আনচেলত্তিকে। এতে করে কার্লো আনচেলত্তিও দ্বিধাহীনতা রয়েছে নেইমারকে বাদ দিলে কি হতে পারে। আর অন্যদিকে নেইমারকে তিনি এখনো মনে করেন শারীরিকভাবে ফিট নয়। আনচেলত্তি কিছুদিন আগে জানিয়েছেন যে নেইমারের সঙ্গে তার কথা হয়, নেইমারের ম্যাচ পর্যবেক্ষণ করেন তিনি। তিনি এটাও চান ব্রাজিল দলে যেন ফিট হয়ে নেইমার ফিরতে পারে, এবং ব্যক্তিগতভাবে নেইমারকে সে খুবই পছন্দ করে। তিনিও চান নেইমারকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড গঠন করতে। গতকাল সান্তোসের হয়ে মাঠে নেমে গোলও করেছেন নেইমার জুনিয়র এবং পুরো 90 মিনিট মাঠে খেলেছেন, নিজের দারুণ ছন্দে থেকেছেন। এরপরেও কার্লো আনচেলত্তির দাবি নেইমার ফিট নয়। অবশেষে নেইমারকে দলে ফেরাতে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের এমন ফোন কলে কথা হয়েছে। এতে করে নেইমারের ব্রাজিল দলে থাকা প্রায় নিশ্চিত হতে চলেছে, কেননা নেইমার তো শুধু ব্রাজিলের একজন খেলোয়াড় নয়, সে ইতিহাসেরই সেরা খেলোয়াড়। আর তিনি নিজের ইচ্ছা পোষণ করেছেন আসন্ন 2026 বিশ্বকাপ খেলে অবসর নেবেন। আর তাকে কিভাবে বাদ দেয় এটা এখন দেখার বিষয়। 2026 বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। প্রিয় দর্শক, বিশ্বকাপ দলে নেইমার জুনিয়র কি থাকবে নাকি থাকবে না, কমেন্টে জানান আপনাদের মন্তব্য। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।